আমি রান্না করার জন্য রান্নাঘরে চলে গেলাম। রান্নাঘরে গিয়ে দেখলাম রান্নাঘরে সবজির ডালায় কোনো সবজি নেই, পড়ে আছে কয়েক টুকরা আলু। এই আলু দিয়ে আমি কি করব ভেবে পেলাম না। হঠাৎ মনে হলো এই আলু দিয়ে তো একটা রেসিপি তৈরি করা যায়, সেই রেসিপিটা খেতে অনেক মজা হয়। সেই রেসিপিটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করব, তাই চলে আসলাম। তখন বন্ধুরা আমি কীভাবে শেয়ার করি। প্রথমে নিয়ে নিলাম আমি কয়েক টুকরা আলু, তার সঙ্গে নিয়ে নিলাম মসুরের ডাল, মুগ ডাল এবং কালাই ডাল। একসঙ্গে ভালোভাবে কষা করে আমি চুলাইতে চড়িয়ে দিলাম সিদ্ধর জন্য। আমি ভালোভাবে ধুয়ে নিয়ে সিদ্ধ ধরে বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। যতক্ষণ না সিদ্ধ হবে ততক্ষণ জন্য আমি রেখে দিলাম। সিদ্ধ হয়ে গেলে আমি এটা ভালোভাবে ম্যাশ করে নিলাম। তারপরে দিয়ে দিলাম কড়াইতে পেঁয়াজ কুচি, রসুন কুচি এবং মরিচ কুচি। একদম ভালোভাবে নেড়ে নিলাম। নাড়াচাড়া হয়ে গেলে আমি দিয়ে দিব শুকনো উপকরণগুলো। এবার দিয়ে দিলাম আমি গরম মশলা, এলাচ, দারচিনি, তারপর দিয়ে দিলাম 3টা তেজপাতা। দিয়ে আমি আবারও ভালোভাবে মশলা নিয়ে নিলাম। তারপর দিয়ে দিলাম পানি। পানিটা দিয়ে নেড়ে চেড়ে আমি দিয়ে দেব সেই শুকনো উপকরণ, লবণ, মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া এবং ধনিয়া গুঁড়া দিয়ে আমি আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নেব। তারপরে দিয়ে দেব আদা আর জিরা পেস্ট দিয়ে আমি আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর দিয়ে দিলাম টমেটো দিয়ে আমি মশলাটা আবারও একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম। মশলাটা আমার ভালোভাবে নাড়াচাড়া হয়ে গেলে আমার ফ্রিজে বেঁচে থাকা যে মাথা আর লেজগুলো ছিল শোল মাছের, সেটা আমি দিয়ে দিলাম। এটা দিয়ে কিন্তু অনেক সুন্দর রেসিপি তৈরি করা যায়, ঠিক আমি সেভাবে তৈরি করতেছি। দিয়ে দিলাম গরম পানি, দিয়ে আমি ভালোভাবে একটু আবারও নেড়ে চেড়ে ঢেকে দিলাম। আপনারা একটু কুসুম কুসুম গরম পানি দিলে ভালো হয়। আমি ঢাকনা উঠায় আবারও ভালোভাবে নেড়ে চেড়ে দিলাম, যেন মাছটা আমার ভালোভাবে সিদ্ধ হয়ে যায়, তো মাছটা সুন্দরভাবে কষানো হয়ে যায়। দেখেন আমার মাছটা অনেক সুন্দর কষানো হয়ে যাচ্ছে। মাছটা কষানো হয়ে গেলে সে রেখে দেওয়া ম্যাশগুলো, আলু আর ডালে যে ম্যাশ করে রাখছিলাম সেটা আমি ঢেলে দিলাম। দিয়ে আমি আবারও ভালোভাবে সুন্দর করে নেড়ে চেড়ে আমি জিনিসটা কষাই নিলাম। কষানো হয়ে গেলে দিয়ে দিলাম আমি হালকা কুসুম কুসুম গরম পানি, দিয়ে আমি আবারও ভালো করে নেড়ে চেড়ে নিলাম। আমার প্রায় হয়ে আসছে। আমি এখন দিয়ে দিলাম ভেজে রাখা জিরা গুঁড়া, দিয়ে আমি আবারও ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিলাম। আমার রান্নাটা কমপ্লিট। দেখেন আমার এই আলুর ঘাটি কতটা সুন্দর হয়েছে। আমি পরিবেশন করলাম বেরেস্তা দিয়ে। আপনাদের বাসায় যদি অল্প উপকরণ থাকে তাহলে আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখবেন। খেতে কিন্তু অনেক মজা, অনেক টেস্ট হয়। আপনারা গেস্টকে দিলেও গেস্ট বুঝতে পারবে না আপনারা কীভাবে রান্না করছেন। তাহলে বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।